সকল ভিউয়ার্সদেরকে দীপ্রাহরিক শুভেচ্ছা। এই মুহূর্তে কোনো আপডেট নয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা বানানো। আপনারা হয়তো আপনাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বেশ কয়েকদিন ধরেই দেখছেন যে একটি নোটিশ কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বারবার আসছে, বিভিন্ন জন শেয়ার করছে। সেটা হলো এই যে গত 3রা জুন থেকে আগামী 9ই জুন পর্যন্ত একটি বিশেষ ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বলা ভালো যে কিউমুলোনিম্বাস মেঘ এর মাধ্যমে বারবার করে বজ্রপাত এবং ভয়ঙ্কর ধরনের বজ্রপাতের সম্ভাবনা কিন্তু সেই মেসেজটিতে দেখানো হয়েছে। এবং এটি আবহাওয়া দপ্তর কর্তৃক প্রচারিত কোনো ফেক নিউজ নয়। আপনারা অনেকেই এই বিজ্ঞপ্তিটি দেখেছেন, হয়তো কেউ কেউ এটিকে গুরুত্ব দিয়েছেন, কেউ বা গুরুত্ব দেননি। কিন্তু আপনাদের মাথায় রাখা দরকার যে এই মুহূর্তে যখন প্রাক বর্ষা শুরু হচ্ছে, তখন কিন্তু এই কিউমুলোনিম্বাস মেঘের প্রকোপ দেখা যায়, বিশেষভাবেই দেখা যায়। এই গোটা বর্ষার সময় ধরেই দেখা যাবে। এবং এই মেঘকে বিজ্ঞানের ভাষায় বা ভূগোলের বইতে অনেকে পড়েছেন, একে বজ্রমেঘ বলা হয়ে থাকে। এবং অত্যন্ত নিচু থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর থেকে অনেক ওপর পর্যন্ত, প্রায় 12,000 ফিট উচ্চতা পর্যন্ত এই মেঘ তৈরি হতে পারে এবং এ থেকে ঘন ঘন বজ্রপাত হয়। এবং সেই কারণেই কিন্তু একে খুব ভয়ঙ্কর মেঘ হিসেবেই গণ্য করা হয়। ইন্টারন্যাশনাল ক্লাউড কাউন্সিল যে 10 প্রকার মেঘের কথা বলেছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম মেঘ যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু এই কিউমুলোনিম্বাস মেঘ। এবং ভারতবর্ষে প্রত্যেক বছর বজ্রপাতের কারণে যত লোক মারা যায়, তার কিন্তু অধিকাংশ মানুষই এই কিউমুলোনিম্বাস মেঘের বজ্রপাতের দ্বারা। শহরাঞ্চলে এর দ্বারা মৃত্যুর সংখ্যা তুলনামূলক অনেক কম, মাত্র 4%। কিন্তু গ্রামাঞ্চলে প্রায় 96% মানুষ কিন্তু এই বজ্রপাতের কারণে এই বর্ষার সময় মারা যায়। ফলে এই যে বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে এসেছে, এটিকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন। এবং যে কারণে আজকের এই ভিডিওটা তৈরি করতে বসা, সেটা আপনাদেরকে একটি তথ্য দেওয়ার জন্যই ভিডিওটা তৈরি করতে বসা। হয়তো আপনারা এই তথ্য অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই তথ্যটি। তথ্যটি কি? তথ্যটি হলো এই, যেহেতু এই বজ্রপাত একটি প্রাকৃতিক ঘটনা, অনেক প্রাকৃতিক ঘটনারই পূর্বাভাস কিন্তু আগে থেকে দেওয়া সম্ভব নয়, কিন্তু বজ্রপাত কোথায় কখন হতে চলেছে সেই সংক্রান্ত কিন্তু পূর্বাভাস দেওয়া যায়। কাজেই আমরা যদি অবগত থাকি যে যে জায়গাতে আমি যাচ্ছি বা যে জায়গাতে আমি এই মুহূর্তে আছি, সেই জায়গাতে এই ধরনের ভয়ঙ্কর বজ্রপাতের সম্ভাবনা আগামী অন্তত 30 মিনিটের মধ্যে রই না, তাহলে কিন্তু আমরা নিজেদের প্রাণকে রক্ষা করতে পারি এবং আমরা নিরাপদ। এবং সেই জন্যই ভারত সরকারের IITM পুনে প্রযুক্তিবিদদের দ্বারা একটি অ্যাপ কিন্তু তৈরি করা হয়েছে, যে অ্যাপটির নাম হলো দামিনী, DAMINI। এই অ্যাপটি যদি আপনাদের কাছে থাকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নিজেদের লোকেশনকে যদি অন রাখেন, তাহলে খুব সহজেই আপনারা আগে থেকেই নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনি যে অঞ্চলে রয়েছেন সেই অঞ্চলে আগামী অন্তত আধ ঘন্টার মধ্যে কোনো রকম বিদ্যুতের সম্ভাবনা রয়েছে কিনা। এবং এই অ্যাপটি বারবার করে আপনাকে নোটিফিকেশন দিয়ে কিন্তু সে ব্যাপারে সতর্ক করে দেবে। আমরা এই মুহূর্তে সবাই প্রায় স্মার্টফোন ব্যবহার করে থাকি, আমাদের সাথে সাথে স্মার্টফোন থাকে। খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপটি, অত্যন্ত ছোট, 2.6 থেকে 2.8 MB এর জন্য জায়গা লাগে। তো সেই জন্য যদি আপনারা এটাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি বা আপনার পরিবারের লোকজন নিরাপদে থাকতে পারেন। তো সেই কারণেই এই তথ্যটি শেয়ার করার জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসা। যারা কলকাতার দিকে থাকেন, তারা গতকাল বা গত পরশুতে যে ভয়ঙ্করভাবে কিউমুলোনিম্বাসের কারণে বজ্রপাত হয়েছে, তার প্রত্যক্ষদর্শী রয়েছেন। প্রায় মিনিটে 6 থেকে 7 বার করে সেখানে বজ্রপাত ঘটেছে। এবং অন্যান্য যারা দক্ষিণবঙ্গে থাকেন না, যারা উত্তরবঙ্গের দিকেও থাকেন, তাদেরও কিন্তু গতকাল রাত্রিবেলায় এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। তো সেই কারণে আমি বলবো আপনাদের কাছে অনুরোধ,
এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আপনাদের কাছেও হয়তো এসেছে, এটাকে অহেতুক অবহেলা করবেন না। সতর্কতা সবসময় ভালো। কাজেই আগাম সতর্কতা হিসাবে যদি ছোট্ট একটি অ্যাপ, সরকারি অ্যাপ যদি আপনাদের মোবাইলে আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখেন, তাহলে হয়তো আপনি অনেক নিরাপদে, অনেক নিশ্চিতে থাকতে পারবেন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।